খাবার দিয়েছি, আপনি আসুন। চন্দা, যা গিয়ে খেয়ে নাও। এর মধ্যে সব হয়ে গেল গো। দাদা বলছি হাঁচি চিংড়ি ইলিশ সব হয়ে গেল, সব দিয়ে দিয়েছেন আমার। সব দিয়ে দিচ্ছি, আপনি আসুন। জয় গিয়ে সাথে দিই বলো। আসলে কি বলতো, খিদেটা না অনেকক্ষণ ধরে পেয়েছিল গো। তারপর যে তুমি ইলিশ চিংড়ি খাসি সবের নাম বললে না, আমার পেটের ভেতরটা কিরকম গুড় গুড় করা শুরু করলো গো। আমি না ভাবছি যে তুমি না এটা জানো তো হেভি, ভগবানের নামে টপাট করে বলছি তুমি হেভি। আমি তো একদম ঠিক করে নিয়েছি, আর কখনো ভগবানের নামে একটা উল্টো পাল্টা কথা বলবো না। ভগবান তো আজকে আমাকে করে চপ্পল পার্কে দিয়েছে, তোমায় দিয়েছে এই যে 50,000 টাকার বান্ডেল, আর সঙ্গে ইলিশ চিংড়ি খাসি সব ফ্রি। ও দিদি তোমাকে একটা প্রণাম করবো, মা খালি তুমি যে খুব ইচ্ছে করছে সব করার কোনো দরকার নেই, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চন্দন, যাও গিয়ে খেয়ে নাও। চল। হাতটা কি ওই বাথরুমে ঢুকে আসবো? এদিকে আসুন না, হাত ধোয়ার জায়গা মুখ ধোয়ার জায়গা এদিকেই আছে। শাড়ি পরে না যা। ওখানে সব ধুয়ে Oh my God! চন্দা, ওকে। ভগবান তোমার উপর শুধু একা সদয় হয়নি, ভগবান আমার উপরে সদয় হয়েছে, বিশ্বাস করো। না হলে কি এই সাত সকালবেলায় আমি তোমায় পাই, কিভাবে পাই? হ্যাঁ, অবিকল এক চোখ, এক নাক, এক ঠোঁট, এক চেহারা, একদম একদম সর্বমঙ্গলা। আর এক্স্যাক্ট এরকমই একজনকে তোমার দরকার ছিল, আর ভগবান তুমি ঠিক তাকেই আমার কাছে পাঠিয়ে দিলে। আই লাভ ইউ সো মাচ গড। অনেক হয়েছে, অনেক লড়াই করেছে, লড়তে লড়তে পালাতে একেবারে খাদের কিনারায় গিয়ে আমি দাঁড়িয়েছি, আর নিজেকে মনে হচ্ছে একেবারে শেষ করে দিই। আর পারছিলাম না, লড়াই করতে পারছিলাম না, শেষ করে দিতে ইচ্ছে করছিল। ঠিক তখনই তুমি আমায় আশার আলো দেখালে। তুমি চাও না না গড যে আমি এভাবে হেরে যাই, এভাবে মুখ লুকিয়ে থাকি? তুমি চাও যে আমি ঘুরে দাঁড়াই, আমি জিতি। ওকে ফাইন, আমি জিতবো, আমি আবারও ঘুরে দাঁড়াবো, আমি লড়াই করব, আর এবারে তো আমি জিতবই। এবারে এমন বাজিমাত দেবই সর্বমঙ্গলাকে যে ভাবতেও পারছে না। আমি যে এবার এক নতুন সর্বমঙ্গলাকে তৈরি করব, আর সেটাই হবে তোমার মৃত্যুবান। আমি আবারও আসছি, সর্বমঙ্গলা। উফ, কি সুন্দর গন্ধ! অতি কষ্টে বড় বৌদির কাছ থেকে এইটুকু পায়েস আমি জোগাড় করতে পেরেছি। এবার এই পায়েসটুকু আমি খাবো। কি খিদে পেয়েছে আমার! উফ বাবা, এটা কিন্তু পায়েসটা আমি খাবো কি করে? আজকে তো আমার উপোস। না, পায়েস তো খাওয়া যাবে না। ওরে পাগল ছেলে, পায়েস খেলে কি উপোস ভাঙে রে? হ্যাঁ, আরে পায়েস তো পরমান্ন, স্বয়ং নারায়ণ পায়েসটা খায়। ওই যে কথায় আছে, নরের মধ্যেই নারায়ণ।
আরে তোর মধ্যেও তো নারায়ণ আছে রে। ঠিক তো, আমার মধ্যেও তো নারায়ণ আছে। তাহলে এই পায়েসটা কে খাচ্ছে? স্বয়ং নারায়ণ। আমি তো খাচ্ছি না। আর এই পায়েসটা যখন আমি খাচ্ছি না, তখন আমার উপোসটাও ভাঙছে না। পায়েসটা খেয়ে নি। হ্যাঁ, আর পাচ্ছি না। কেউ দেখে ফেলার আগে ঝটপট পায়েসটা আমি খেয়ে ফেলি। আর বেশি দেরি করে লাভ নেই। উফ বাবা, কি খিদে পেয়েছে! এতক্ষণ ধরে ধরে রাখা যায়? আহা, কি স্বাদ! নারায়ণ, কি পরমান্ন! আহা হা, স্বাদের চোটে চোখটা আমার পুরো বন্ধ হয়ে আসছে। কি সর্বমঙ্গলা, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি। বাটি লুকিয়ে কোনো লাভ হবে না। কি করছিলেন এখানে? পায়েস চুরি করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলেন। আপনার না উপোস? কই না তো, আমি তো খাইনি। ওই নরের মধ্যে নারায়ণ। মানে? ওই যে কথা আছে না যে মানুষের মধ্যেই নারায়ণ, তাই আমার মধ্যে যে নারায়ণ আছে সেই খাচ্ছিল, আমি কিছু খাইনি। ওমা, এই নারায়ণের তোমার বিষম লেগে গেছে, কাশছে। দাঁড়ান দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। নিন নিন, জল খান নারায়ণ, জল খান। আপনি বলছেন নারায়ণ, তবে আমার তো মনে হচ্ছে স্বয়ং গোপাল ঠাকুর। গোপাল ঠাকুর যেমন ননি চুরি করে খাওয়ার সময় সারা মুখে ননি মাখিয়ে ফেলতেন, আপনি তো ঠিক তেমনই পায়েস চুরি করে খাওয়ার সময় গোটা মুখে মাখিয়ে ফেলেছেন। না, 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 আমি ঠিক করে দিচ্ছি। সারাটা জীবন এইভাবে আমার খেয়াল রাখবে তো? আমার যত্ন নেবে তো? আচ্ছা, তার মানে সারা জীবন ধরে আপনি এভাবেই চুরি করে পায়েস খাবেন আর তারপর সারা মুখে মাখবেন আর সেগুলো আমায় মুছিয়ে দিতে হবে, তাই তো? তুমি যদি আমাকে সারা জীবন নিজের হাতে খাইয়ে দাও, তাহলে আমার চুরি করার কোনো প্রশ্নই ওঠে না। ধুর, ছাড়ুন তো, সন্ধে হয়ে আসছে, পুজো শুরু হয়ে যাবে, আমাকে রেডি হতে হবে, কত কাজ আছে জানেন আমার। তুমি সব সময় আমার কি পেট ভরেছে? পেট তো বললো, তবে মায়েরই বলছি, মনটা বড় বললো না। কেন, রান্না ভালো হয়নি? আরে না না, রান্না বান্না সব হেভি তোমার। এই যে মাংস, ইলিশ, চিংড়ি সব একেবারে ফাটাফাটি। তারপরে তো আমি 4 পিস রসগোল্লা, 2 পিস তাজা সন্দেশ মেরে দিয়েছি, কিন্তু ঠিক তারপরেই মালটা পুরো ঝুলে গেল। হোয়াট? ঝুলে গেল মানে? শেষ পাতে একটু রাবড়ি না হলে জমে বলো?
এত কিছু খাওয়ালে কমসে কম শেষবেলা একটা দই আইসক্রিমও খাওয়াতে পারতে। একটা খুঁত কিন্তু মারি রয়েই গেল তোমার। ওকে ফাইন, বিকেলটা হোক, আমি তোমায় রাবড়ি, তারপর দই, আইসক্রিম সব একসঙ্গে খাওয়াবো, কেমন? বিকেল? বিকেল মানে কটায়? না মানে আজ তো লক্ষ্মী পুজো, যদিও আমার সেসবের পার্ট নেই, তবে একটা কাজের বাড়িতে সন্ধ্যের মুখে যেতে বলেছে, যেতে হবে গো, মোচার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সন্ধে হতে তো অনেক দেরি আছে। তুমি এক কাজ করো না, আমার পাশে এসে একটু বসো, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। কথা? দাঁড়া দাঁড়া দাঁড়া, খাওয়া দাওয়ার পরে একটা জব্বর পান না হলে আমার চলে না, বুঝলে? একটা পান খেতে দাও। দেখি ব্যাগটা কোথায় রাখলাম। এই তো পেয়েছি ব্যাগ, বের করবো পান আমার। বলো বলো। সব সময় মুখের দিকে হাঁ করে থাকে, কি দেখাবো? বাড়িতে দেখে না এত খাতির করছো, এত এত টাকা দিচ্ছ, জমিয়ে খাওয়াচ্ছ, আবার এখন খাতির করে বসতে পারছো? ব্যাপারটা কি বলতো? অন্য কোনো ধান্দা নেই তো তোমার? আচ্ছা, তো ধান্দা আছে আমার, সে বিষয়ে পরে আলোচনা করছি। তার আগে তোমায় আমি কিছু দেখাতে চাই, এসো সেগুলো দেখো। কি দেখাবে আমার? দেখাবো একটা মেয়ের ছবি, দেখবে? এই যে আরে বাস, এটা তো আমার ফটো। আমার ফটো তুমি কোথা থেকে পারবো? হ্যাঁ, এই সাজটা কবে যেন চেয়েছিলাম? কবে কবে? সূর্যমুখী স্বর্গ সিনেমায়। না না, সূর্যমুখী স্বর্গ নয়। কোন সিনেমা? চাঁদের চোখে জ্যোৎস্না না? তুমি তো আমার আগে থাকতেই চেনো। হ্যাঁ, বলনি কেন? বলনি কেন? বলনি কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর অনেক ছবি আছে, ওগুলো দেখো। দেখো, মেয়েটা আমি নই। হ্যাঁ, এরকম সাজ আমি কোনোদিনও সাজিনি। কিন্তু এই মেয়েটা কে? এ তো বিলকুল আমার মতন দেখতে, কিন্তু তো অন্য মেয়ে। আমি এরকম সাজ কখনো সাজিনি। আরও একটা ছবি আছে, ওটা দেখাটা খুব দরকার। দেখো, এই যে এই ছবিটা। এই ছেলেটাকে, এর সঙ্গে আমি জীবনে ছবি তুলিনি। হ্যাঁ, কোথায় পেলে তুমি? কে 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 এই মেয়েটা? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, সব বলবো সব বলবো। তার আগে কাজের কথাটা সেরে ফেলি। তোমাকে এই মেয়েটা সাজতে হবে। কিন্তু কেন কেন সাজবে আমি এই মেয়েটা? টাকার সাগরে ভাসতে চাও? ভাসবে টাকার সাগরে, সাজবে এই মেয়েটা। কে এই মেয়েটা? সর্বমঙ্গলা।